ধানক্ষেতের মাঝ বরাবর ছোট্ট এক গ্রাম, নবগ্রাম। চারদিকে সবুজে মোড়া, মাটির গন্ধে ভরা এই গ্রামে বাস করতেন সুন্দরী ননদী নামে এক গরিব বুড়ি। সবাই তাকে নন্দী বুড়ি বলেই ডাকত। বয়স হয়েছে অনেক, কিন্তু মনটা ছিল ভীষণ শান্ত আর দয়ালু। তার স্বামী বহু আগেই মারা গেছেন। একমাত্র ছেলে কাজের খোঁজে শহরে গেছে, মাসে একবার টাকা পয়সা পাঠায়। সেই টাকায় খুব একটা চলত না, তাই নন্দী বুড়ি নিজের ছোট্ট সবজির বাগানেই ভরসা করত। সেই বাগানে লাউ, কুমড়ো, বেগুন, শাক ওইসব চাষ করে দিন কাটাতেন তিনি। এক সকালে নন্দী বুড়ি ঠুক ঠুক করে লাঠি হাতে বাগানের দিকে গেলেন। আহা, বাগানটা তো বেশ বড় হচ্ছে। এই বেগুন, এই লাউ, এগুলো বাজারে বিক্রি করলে দুদিনের চাল ডাল হয়ে যাবে। গ্রামে অনেকেই জানত যে নন্দী বুড়ির বাগান সুন্দর, কিন্তু চুরি করে কারা? সেদিন দুপুরে পাশেই খেলা করছিল বাচ্চারা। মা গো, আমাদের বাড়ির পাশের বাগানে সকালে একটা মহিলা ঢুকেছিল সবজি তুলতে। মুখটা আমার চেনা লাগছিল। হ্যাঁ গো, লাল শাড়ি পরা ওই মহিলা চুপি চুপি ঢুকেছিল। শুনে গ্রামের মেয়েরা সন্দেহ করতে লাগলো পাশের বাড়ির রূপাকে। রূপা ছিল কিছুটা বদমেজাজি, আর টাকা পয়সার টানও ছিল। রূপা তখন উঠোনে মুড়ি চা খাচ্ছিল। হঠাৎ নন্দীবুড়ি প্রতিবেশী মালতী ছুটে এলো। রূপা, তোকে কেউ সকালে নন্দী বুড়ির বাগানের কাছে দেখেছে? তুই কি সবজি তুলে এনেছিস? রূপা চোখ বড় বড় করে বলল, আমি? আরে না গো, আমি সকালে নদীর ঘাটে কাপড় দিচ্ছিলাম। কিন্তু মুখে কথা বললেও তার চোখ মুখে গড় বড় ভাব। মালতী সন্দেহটা মাথায় রেখেই চলে গেল। সেদিন রাতে নন্দীবুড়ি মনস্থ করলেন চোর ধরবেন। তিনি লাঠি নিয়ে বাগানের পাশে লুকিয়ে বসলেন। দূরে ঝিঁঝি পোকার আওয়াজ, চাঁদের আলোয় বাগানটা অদ্ভুত লাগছিল। হঠাৎ খসখস খসখস আওয়াজ শুনতে পেল। নন্দীবুড়ি চোখ সোজা করে তাকালেন। একটা ছায়া বাগানের ভেতর ঢুকছে। একটু পরে দেখা গেল রূপা। এই, কে রে ওখানে? রূপা ভয় পেয়ে দাঁড়ালো। নন্দী বুড়ি, আমি তো শুধু একটু শাক তুলতে এসেছিলাম। শোরগোল শুনে গ্রামবাসী ছুটে এলো। দেখেছিস, বলেছিলাম না রূপাই চুরি করে। রূপা, তুই কেন এটা করেছিস? নন্দী বুড়ি তো কেউ নেই, তার সবজি চুরি করা লজ্জার ব্যাপার। রূপা মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমি দোষী। বাড়িতে ভাত ছিল না বুড়ি, বাচ্চাদের খাওয়ানোর মতো কিছুই ছিল না, তাই। সবাই হতবাক। কেউ আগে বুঝতেই পারেনি যে রূপার এমন অভাব চলছে। সবাই যখন রেগে রূপাকে দোষ দিচ্ছে, তখন নন্দীপুরি লাঠি ঠুক ঠুক করে সামনে এলেন। থামো সবাই, চুরি করা ভুল, কিন্তু ক্ষুধা মানুষকে ভুল করায়। রূপার ছেলেমেয়ের ক্ষুধা লাগলে আমার বাগানই তো আছে, চুরি করতে হবে কেন? আমাকে বললেই আমি দিতাম। রূপা কাঁদতে কাঁদতে নন্দীবুড়ির পায়ের কাছে বসে পড়ল। মাফ করে দিও মা, কখনো আর এমন করব না। নন্দীবুড়ি তাকে উঠিয়ে নিজের বুকের কাছে টেনে নিলেন। অবশেষে মোড়ল ঘোষণা করলেন, আজ থেকে রূপার পরিবারকে গ্রামের সবাই মিলে সাহায্য করবে। নন্দী বুড়ির বাগান থেকেও প্রতিদিন কিছু খাবার ওর বাড়ি পৌঁছে দেবে মালতী। সবাই হাততালি দিল। গ্রামের ঐক্য দেখে ছোট ছোট বাচ্চারাও খুশিতে নাচতে লাগল। তার পরের দিন ভোরে নন্দীবুড়ি তাকে পাশে বসিয়ে বললেন, রূপা, চুরি করলে সবাই রাগ করবে, কিন্তু সঠিক পথে সাহায্য চাইলে পুরো গ্রাম পাশে দাঁড়াবে। রূপা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, তোমার কাছেই আমি নতুন করে বাঁচতে শিখলাম। বাগানের সবুজ পাতার ফাঁকে সূর্যের আলো ঝিলমিল করছিল। নন্দীবুড়ির মুখে শান্ত হাসি। গ্রাম যেন আবার নতুন হয়ে উঠল ভালোবাসা আর সহযোগিতায়। রূপাকে সেদিন বুকে টেনে নেওয়ার পর থেকেই নন্দীবুড়ির মনটা যেন আরো নরম হয়ে গেল। রূপা তো নিজের ভুল বুঝেছে, কিন্তু নন্দীবুড়ি মনে মনে ভাবলেন,
গ্রামে এমন আর কেউ আছে কি যারা ক্ষুধায় কাতর, যাদের কথা কেউ জানে না? পরদিন সকালেই তিনি লাঠি ঠুকে বেরিয়ে পড়লেন। ভোরের আলোয় গ্রামের পথটা যেন অন্যরকম লাগছিল। পাখির ডাক, চুলোর ধোঁয়া, ধান ক্ষেতের বাতাসে শোঁ শোঁ শব্দ। তিনি সোজা গেলেন মোড়ল বাড়ি। মোড়ল, মালতী, গ্রামের আরো কয়েকজন উঠোনে বসে চা খাচ্ছিল। নন্দী বুড়ি গিয়ে বললেন, শোনো সবাই, রূপাকে আমরা সাহায্য করলাম, কিন্তু গ্রামে যে আরো গরিব লোক আছে তাদের কথা ভাবছো? মোড়ল একটু মাথা চুলকোলেন। নন্দী বুড়ি মাটিতে লাঠি ঠুকলেন। চলো একটা ব্যবস্থা করি। গ্রামের সবাই সপ্তাহে একদিন যা পারে একটু একটু করে দেবে। চাল, ডাল, সবজি, পুরনো জামা, এগুলো জমিয়ে আমরা যারা সবচেয়ে গরিব তাদের বাড়ি পৌঁছে দেব। সবাই একসঙ্গে বলতে লাগলো, ওরে বাহ, দারুণ কথা বলেছেন বুড়ি। এইভাবেই শুরু হলো গ্রামের সাপ্তাহিক সহায়তা দিন। রূপা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে শুরু করল। নন্দীপুরী তাকে নিজের বাগানেই সাহায্য করার সুযোগ দিলেন। রূপা ভোরবেলায় এসে আগাছা তুলে পানি দিয়ে মাটি ঝরঝর করে খুঁড়তে লাগত। একদিন বাগানে কাজ করতে করতে রূপা বলল, মা, তোমার কাছে একটা কথা বলবো। বল মা। যেদিন আমি সবজি চুরি করতে এসেছিলাম সেদিন ভেবেছিলাম যদি ধরা পড়ে যাই তবে আজই আমার শেষ দিন, কিন্তু তোমার মুখটা দেখে আমার মনটা পাল্টে গেছে মা। আর ভুল করব না, সব সময় ভালো পথে চলব। নন্দীপুরীর চোখ চিকচিক করল। ভুলো না রূপা, মানুষ ভুল করলে শেষ নয়, ভুল বুঝে শোধরানোই আসল সাহস। দুজনের কথাবার্তায় বাগান যেন আরো সবুজ হয়ে উঠছিল। মালতী একদিন এসে বলল, শুনেছ নন্দীবুড়ি, স্কুলের অনেক বাচ্চা খালি পেটে পড়তে আসে। এটা তো বড় সমস্যা, খালি পেটে কিভাবে পড়বে বাচ্চারা? রূপা তখন পাশে দাঁড়িয়ে বলল, মা, আমরা কি বাচ্চাদের জন্য সপ্তাহে 2 দিন কিছু রান্না করতে পারি? খিচুড়ি, আলু ভাজা, সহজ কিছু। নন্দীপুরী হাত দুটো জোর করে বললেন, অসাধারণ কথা বলেছ মা, চলো স্কুলেই শুরু করি। এখন থেকে গ্রামের নারীরা পালা করে স্কুলের বাচ্চাদের জন্য খাবার রান্না করতে লাগলো। বাচ্চারা খুশিতে স্কুলে যেত, খাওয়া শেষে নাচ গান করত। কয়েক মাস পর নন্দীপুরীর বাগান অনেক বড় হয়ে উঠল। লতার পর লতা, ঝুলে আছে লাউ, কুমড়ো, বেগুন, ধনেপাতা, আর রূপার হাতে বাগান যেন ফুলে ফেপে উঠেছে। মোড়ল বললেন, চলো গ্রামের মানুষ এই বাগানের জন্য একটা উৎসব করি। এই বাগান তো শুধু নন্দীবুড়ির নয়, এটা সবার ভালোবাসার ফল। গ্রামে যেদিন উৎসব হলো সবাই নতুন কাপড় পরে এলো। বাঁশি, ঢোল, নাচ, হাসি, পুরো গ্রাম যেন প্রাণ ফিরে পেল। এই উৎসবটাই তো তোমার দয়ালু মনের ফল মা। নন্দীবুড়ি শুধু মুচকি হাসলেন। উৎসব শেষে সন্ধ্যায় নন্দীবুড়ি বাগানের মাঝখানে দাঁড়িয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, মনে রেখো, ভালোবাসা দিলে সেটা 10 গুণ হয়ে ফিরে আসে। রূপা ভুল করেছিল, কিন্তু আমরা তাকে ফিরিয়ে দিয়েছি, তাই আজ গ্রামের সবাই একসঙ্গে আনন্দ করছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আরো বললেন, মানুষের মন যদি ভালো থাকে দারিদ্র্যও মুছে যায়। একে অপরের পাশে দাঁড়ানোই হলো আসল শক্তি। চারদিকে হাততালির শব্দ, বাচ্চাদের হাসি। নবগ্রাম যেন হৃদয়ে আলো নামিয়ে নিল। তাই বন্ধুরা, যেখানে ভালোবাসা আছে সেখানে চুরি নেই, যেখানে দয়া আছে সেখানে অভাবও থাকে না। নবগ্রামের নন্দীবুড়ি আমাদের শিখিয়েছেন, একজন মানুষের ছোট্ট সাহায্য পুরো গ্রামকে বদলে দিতে পারে। একটু ভালোবাসা, একটু সহযোগিতা, এটাই মানুষের আসল সম্পদ।